দেখতেছেন দুইটা লোক কি নিয়ে কথাবার্তা কইতাছে? একজন কইতাছে তার ফোন ভালো, আরেকজনে কইতাছে আমার ফোনের ডিসপ্লে ভালো, তার ফোনে নাকি ডাক পড়ে না, তার ফোনেও ডাক পড়ে না। আরে এর মাঝখানে আবার এই লোকটা কেনা? আরে হে দেখি দুইটা ফোন দেখতেছে, উমায় C53 বলে ভালো, আবার কয় C51 ভালো। এই লোক তো বিশাল বেজাইল্লা। এখন দিয়ে এই লোক নিজেও কনফিউশনে পড়ে গেছে। আরে ভাই সবাই দিকে তারে বুঝাইতেছে, আরে এই লোক দিয়ে সব লয়ে গেল কা, আরে ওই লোকটা আসলে আমি। আচ্ছা যাই হোক, এই দুইটা ফোনের ভিতরে হচ্ছে আপনারা আসলেই কনফিউশনে পড়বেন, কেননা দুইটা ফোনের স্পেক অলমোস্ট সিমিলারই, জাস্ট হচ্ছে কিছু কাস্টমাইজ করা হয়েছে, প্রাইসের হচ্ছে 2000 টাকা পার্থক্য। তো এই দুইটা ফোনের ভিতরে আসলে আপনারা কোনটা নেবেন, আসলে আপনার কোনটা নেওয়া দরকার, এটা নিয়ে হচ্ছে আপনারাও কনফিউশনে আছেন। তাই হচ্ছে আজকের ভিডিওতে এই দুইটা ফোনের ভিতরে কনফিউশন দূর করে দেওয়ার জন্য যা যা করা দরকার সেই সব কিছুই করবো। তাই ভিডিওটা ফুল দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই দুইটি ফোনে আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা রিয়েলমি সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। আর যদি এই দুইটি ফোনই তাদের শপ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে স্পেশাল গিফট অ্যান্ড স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। এইখানে দুইটা ফোনের মাঝে সব থেকে বড় কনফিউশন হচ্ছে ডিজাইন। দুইটা ফোনই হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। তবে C53 এর ব্যাকপার্টটা দূর থেকে দেখে যদিও মনে হয় যে এই যে ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে, বাট এখানে কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। অপর দিক দিয়ে 51-এ ব্যবহার করা হয়েছে ডুয়াল টোন ফিনিশ, যেটা হচ্ছে উবাইদুল কাকা দেখলে নিশ্চিত বলতো যে এখানে বিএমপির হাত রয়েছে। আর এখানে যে উপরের পার্টটা আছে গ্লসি, এটাতে হচ্ছে সহজেই দাগ পড়ে যাচ্ছিল, যার জন্য ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর দুইটার যে ক্যামেরা মডিউল দুইটা হচ্ছে সেমই, জাস্ট হচ্ছে C53-তে হচ্ছে বাম্প আছে আর C51-এ কোনো রকম বাম্প নাই। আর দুইটাতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড দুইটাই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো রকম মিসম্যাচ খেয়াল করে না। আর দুইটাই হচ্ছে সেমই। আর দুইটার যদি থিকনেস নিয়ে বলতে হয় তাহলে এইখানে হচ্ছে যে C53টা এগিয়ে থাকবে, কেননা এইটার থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 182 গ্রাম। অপর দিক দিয়ে C51-এর থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 186 গ্রাম। সো ওয়েট অ্যান্ড থিকনেসের দিক দিয়ে হচ্ছে C53টা এগিয়ে থাকবে। তবে দুইটাই বড় ফর্ম ফ্যাক্টর, যার জন্য এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্যারা খাইছি, আর কর্নারগুলো কিছুটা এজি, যার জন্য শক্ত হাতে ধরলে কিছুটা লাগে। আর দুইটাতে হচ্ছে আপনারা যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। দুইটাতে হচ্ছে দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। অ্যান্ড দুইটাতেই হচ্ছে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। দুইটা সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সিমিলারই মনে হয়েছে, তবে কিছুটা বেশি মনে হয়েছে C53টা। এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে আমি নিজেই কনফিউজড। যদিও দুইটার সাইজ সেমই 6.74 ইঞ্চ, তবে পার্থক্য রয়েছে রেজুলেশনে। এখানে C51টা ক্লিয়ার 720p, তবে মূল কাহিনীটা হচ্ছে C53কে নিয়ে। কেননা এইটা নিয়ে আমি যতগুলো ওয়েবসাইটে ঘাটাঘাটি করেছি সবগুলোতে এইটা দেখাইতেছে যে 1080p ডিসপ্লে, বা যারা হচ্ছে রিভিউ করছে যেমন হচ্ছে সোহাগ ভাই, শ্যাম ভাই, তারপরে ওয়াহিদ ভাই, তারা বলতেছে এটা 720p। তার ভিতরে আবার প্রযুক্তি যে চ্যানেলটা সেখানে বললো এটা হচ্ছে ফুল এইচডি প্লাস। বাট আমি যখন একটু গভীরে গিয়ে দেখলাম, মানে এটা দিয়ে যখন ডিভাইস ইনফো ইনস্টল করলাম, সেখানে এটা হচ্ছে 720p দেখাইতেছে। অ্যান্ড দুইটা দিয়ে যখন হচ্ছে আমি ভিডিও দেখলাম, দুইটাতে তেমন কোনো পার্থক্য খেয়াল করে নাই, মানে একটু শার্প বা কম শার্প এরকম কোনো কিছু খেয়াল করে নাই। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড দুইটাতে ব্যবহার করা হয়েছে 20 নচ ডিসপ্লে, অ্যান্ড দুইটাতেই দেওয়া হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট। দুইটাই হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই। অ্যান্ড দুইটাই হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে অ্যাকুরেটভাবে কাজ করে না। আর দুটার প্রোটেকশন হিসেবে কি থাকছে তা জানতে পারি নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর দুইটার যে লোয়ার চিন সেমই, এখানে আরেকটু কম রাখা হইলে দেখতে ভালো লাগতো। আর দুইটারই পিক ব্রাইটনেস হচ্ছে 560 নিটস, যেটা হচ্ছে ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন হচ্ছে কিছুটা প্যারা খাবেন। তো চলেন এই দুইটা ফোনের ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলি। দুইটি ফোনের রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, আর দুইটারই মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা হচ্ছে 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর দুইটার ফ্রন্টে আসলে পার্থক্য খেয়াল করবেন। C51-এ ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর C53-তে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই দুইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
তো দুইটার যদি মেন ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে দুইটার মেন ক্যামেরার তোলা ছবিগুলো অলমোস্ট সিমিলারই ছিল। তারপরও C53টা একটু এগিয়ে থাকবে C51 থেকে, কেননা এখানে একটু শার্পনেস বেশি মনে হয়েছে আমার কাছে। তাছাড়া দুইটার পিকচার 19-20-এর মতো মনে হয়েছে। তবে ফ্রন্ট ক্যামেরার দিকে আসলে C53টা ক্লিয়ার উইনার, কেননা এইটা তোলা ছবিগুলোতে ডিটেলসের পরিমাণ বেশি ছিল। ইভেন এটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লেগেছে C51 থেকে। তারপরেও ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কোনটা বেস্ট ছিল। পারফরম্যান্স নিয়ে বলতে গেলে দুইটা ফোনে সেম চিপসেটই ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার সিরিজের T612, যেটা হচ্ছে 12 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। তবে দুইটার আপনারা র্যাম রোমে পার্থক্য খেয়াল করবেন। C51 ব্যবহার করা হয়েছে 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। অপর দিক দিয়ে C53তে ব্যবহার করা হয়েছে 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর দুইটারই স্টোরেজটাই হচ্ছে eMMC 5.1। যেহেতু C53 এর র্যাম রোম বেশি, যার জন্য এটা থেকে বেটার স্কোর, ইভেন একটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম, বাট এটা আমাকে হতাশ করেছে। কেননা দুইটা দিয়ে যখন আমি বেঞ্চমার্ক টেস্ট করি, সেখানে C51 হচ্ছে সিঙ্গেল করে 430 অ্যান্ড মাল্টি করে 1525 স্কোর করে। অপর দিক দিয়ে 53টা হচ্ছে সিঙ্গেল করে 420 অ্যান্ড মাল্টি করে 1511 স্কোর করে। অ্যান্ড এছাড়া হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম, তখন হচ্ছে এইখানে হচ্ছে যে C53 আগে ওপেন করতেছিল এরকম কিন্তু না, দুইটা হচ্ছে সেমই, মানে দুইটা হচ্ছে একই সময় ওপেন করতেছিল। কিন্তু যেখানে হচ্ছে যে C53 র্যামের জন্য কোনো অ্যাডভান্টেজ পাই নাই। তারপরে গেম প্লের বেলায় হচ্ছে যে 1-2বার অ্যাডভান্টেজ পেয়েছে, তবে এইটা কিন্তু রেগুলার না। এখন হচ্ছে আমরা এই দুইটা ফোনের ভিতর অ্যাপস ওপেন করব, স্পিড টেস্ট করব, আপনারাও দেখতে পারবেন যে আসলে র্যামটা কি কাজ করছে কি না, অ্যান্ড কোনটা হচ্ছে ক্লিয়ার উইনার অ্যান্ড কোনটা হচ্ছে ফাস্ট। ভালো ব্যাপার যে এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে আপনারা যারা ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং মানে মডারেট ইউজার আছেন, তারা হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি 90 হার্টজ ব্যবহার করেন। বাট যারা হচ্ছে হার্ডকোর মাল্টিটাস্কিং করেন, সবসময় গেম প্লে করেন, তারপর হচ্ছে ছবি তোলা, এইসব কাজ করেন, তাহলে হচ্ছে যে 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে ভালো ব্যাপার যে দুইটারই বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 20 থেকে 25 মিনিটের মতো সময় নেয়। তো এখন যদি